নির্বাচন না হলে ঘরের ভিতরে আরাম পাই না, একা একা থাকতে ভালো লাগে না। নির্বাচন আগে নয়, আগে সংস্কার, এরপরে হবে নির্বাচন। কথা কয় না? আরাম যদি পেতে চাও ধৈর্য ধারণ করো, শান্তি যদি পেতে চাও ধৈর্য ধরো। ধৈর্য ছাড়া কূপের পানি আবার নতুন পানি দিতে হবে। বাংলার মাটিতেও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এই নাপাক দূর করতে হলে ইসলাম ক্ষমতায় নিতে হবে। কথা বলো ঠিক কিনা? ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। মুসলমানের সিদ্ধান্ত নিতে হবে, কূপের ভিতরে নাপাক পানি রাখবে নাকি পাক পানি দিয়ে মদিনাওয়ালার সাথে সংযোগ করবে। যারা রাস্তার টার্গেট রাখতে চায় তাদের আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে। ঘরে বসে থেকে ঘুমানোর আর টাইম নয়। নাস্তিক বেঈমানেরা, ইসরায়েলি বাহিনীরা, সব দুনিয়ার কাফেরেরা ঐক্যবদ্ধ হয়েছে। তামাম দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের সাথে ইতিমধ্যে যুদ্ধের সিগন্যাল লেগেছে। বিশ্বনবীর হাদিস তিরমিজির ভিতরে, বুখারীর ভিতরে এসেছে, বিশ্বযুদ্ধ শুরু হবে ভারতের সাথে। কথা বলো ঠিক কিনা? আর সেই যুদ্ধ 16 বছরের পানি, এই গলত পানি পরিষ্কার করতে হইলে কুয়ার পানি সব এসা লাগবে কোরআন দিয়া। আর ঠিক যারা কয় না মনে করবে এখনো গোলা পানির মধ্যে আছে, এই জন্য ঠিক কয় না। আমরা কিতাবের ভিতরে হেদায়া আউয়াল, হেদায়া সানি, হেদায়া সালেস, হেদায়া রাবে, এই কিতাবের ভিতরে পড়েছি যে দাহদার বার দাহদার, 10 হাত বাই 10 হাত, এই কূপের ভিতরে যদি কোনো নাপাক পরে ইঁদুর মরে, এই নাপাক পানি, এই পানি পরিষ্কার করতে হলে, পাক বানাইতে হইলে এই কূপের পানি সব ছিঁচে ফেলতে হবে। এরপর নবায়ন করে কূপের পানি আবার নতুন পানি দিতে হবে। বাংলার মাটিতেও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এই নাপাক দূর করতে হলে ইসলাম ক্ষমতায় নিতে হবে। কথা বলো ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নেতা নয় নীতি চাই, পীর সাহেব জন্ম নাই। নারে তাকবীর। মুসলমানের সিদ্ধান্ত নিতে হবে, কূপের ভিতরে নাপাক পানি রাখবে নাকি পাক পানি দিয়ে মদিনাওয়ালার সাথে সংযোগ করবে। যারা রাস্তার টার্গেট রাখতে চায় তাদের আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে। ঘরে বসে থেকে ঘুমানোর আর টাইম নয়। নাস্তিক বেঈমানেরা, ইসরায়েলি বাহিনীরা, সব দুনিয়ার কাফেরেরা ঐক্যবদ্ধ হয়েছে। তামাম দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের সাথে ইতিমধ্যে যুদ্ধের সিগন্যাল লেগেছে। বিশ্বনবীর হাদিস তিরমিজির ভিতরে, বুখারীর ভিতরে এসেছে, বিশ্বযুদ্ধ শুরু হবে ভারতের সাথে। কথা বলো ঠিক কিনা? আর সেই যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি আছো কারা? ইসরায়েলি বাহিনীর সাথে, কাফেরদের সাথে লড়াই করতে হলে চরমনার পীর বলো, মামুনুল হক বলো, বাংলাদেশের উলামায়ে কেরাম তোমাদেরকে আমাদেরকে যদি ডাক দেয়, সেই কোরআন বুকে নিয়ে, কাপড়ের কাপড় নিয়ে রাজপথে ময়দানে অবতীর্ণ যারা করবে তারা তো হাত তুলে বলো আল্লাহু আকবার। মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, সময় সংক্ষেপ, টাইম হলো 40 মিনিট। মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত দুনিয়ায় নবী রাসূল পাঠিয়েছে, প্রত্যেক নবী রাসূলকে পাঠানোর পিছনে একটা টার্গেট আছে না নাই? আরো জোরে, আরো জোরে। আজকের এই মাহফিলের মাইক এখানে আনার একটা উদ্দেশ্য আছে না নাই? এখানে লাইট জ্বালানো হয়েছে, এই লাইট জ্বালানো যদি না পারো, এই লাইট বাজেয়াপ্ত, এই মাইক যদি আনা হয়েছে, উদ্দেশ্য আছে, মাইক চলবে, আওয়াজ বান্দার গোলামের কানে যাবে, এটা উদ্দেশ্য। তোমাদেরকে আমাদেরকে এখানে হাজির করা হয়েছে, একটা উদ্দেশ্য আছে, আলেমদেরকে নিয়ে মদিনাওয়ালার সাথে সম্পর্ক জড়াইয়া দেওয়া। কথা কও ঠিক কিনা? আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্নে এই দুনিয়া বানাইলেন আমার মালিক। তামাম দুনিয়াকে বানাইলেন। দুনিয়া বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন। মাটি সৃষ্টি করার পর আমার মালিক এই জমিনকে সাজাইলেন সুন্দর করে, গাছপালা তরুলতে দিয়ে
এরপরে আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন, এরপরে আমার মালিক নূর বালো সৃষ্টি করলেন। শুক্রবার দিন আমাদের মালিক আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলেন। 7 দিনের 7টা বিষয় সম্পর্কে আলোচনা আছে, অনেক লম্বা বাবা। আমার মালিক আমাদের বাবা আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠানোর পর আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানানোর পর জান্নাতের ভিতরে আরাম করতে বলল। এ আদম, জান্নাতের ভিতরে রেস্ট করো, আরাম করো, বিশ্রাম করো। অনেক বড় তবিল লম্বা ঘটনা। আদম সফিউল্লাহ জান্নাতে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, রেস্ট করতেছে। শেষ পর্যন্ত আদম ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার তো একা জান্নাতের ভিতরে ভালো লাগে না, আমার তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। জিব্রাইল আরশে আজিমে চলে গেলেন, আল্লাহর কাছে সব কিছু খুলে বলে দিলেন, মালিক আপনার নবী আদম সফিউল্লাহর তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। আল্লাহ বলে দিলেন, ধৈর্য ধরতে বলো, আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে আছি। তোমরাও এই দুনিয়ার ভিতরে বলতেছো নির্বাচন না হলে ঘরের ভিতরে আরাম পাই না, একা একা থাকতে ভালো লাগে না। নির্বাচন আগে নয়, আগে সংস্কার, এরপরে হবে নির্বাচন। কথা কয় না? আরাম যদি পেতে চাও ধৈর্য ধারণ করো, শান্তি যদি পেতে চাও ধৈর্য ধরো, ধৈর্য ছাড়া তো। এর কারণ কি জানো? সমস্ত সেক্টরে হইল ভাইরাস, আর এই ভাইরাস মুক্ত যতক্ষণে না করবা ততক্ষণ পর্যন্ত রাস্তা পরিষ্কার হবে না। কথা কয় না? আর রাস্তা পরিষ্কার করতে হলে ঝড় তুফান আসবে। আমার মুসলমান আব্বা জানেনা, যুবক ভাইরা অনেকেই মনে করে যে ইসলাম ক্ষমতায় গেলে আমরা পর্দা করা লাগতো, আমরা আর কিছু খাইতে পারবো না, বিড়ি খাইতে পারবো না, টিভি দেখতে পারবো না। ওরে মেয়া, টিভি দেখতে পারবা কিন্তু টিভির মোটিফাই ঘুরে যাবে। কথা খায় না? পর্দাও করতে পারবা, চাকরিও করতে পারবা, সমান অধিকারের স্লোগান দেওয়া লাগবে না। দেখো না রাজপথে সমান অধিকারের দায়িত্ব নিয়ে সবাই নামছে। স্বামীরা কয়, গাড়ি এখন থেকে 1 মাস তুমি চালাবা, আগামী মাসে আমি চালাবো। এখন থেকে দোকান তুমি 1 মাস, আমি আবার আগামী মাসে 1 মাস। এখন থেকে স্কুলে তুমি 1 মাস চাকরি করবা, আমি 1 মাস। এরপর কয়, বাচ্চা এবছর তুমি নেছো, আগামী বছর আমি নেব। নাইলে সমান অধিকার কোনো জায়গায় হবে না। সমান অধিকার যদি পেতে চাও, আল্লাহ দিছে অগ্রাধিকার, আর তোমরা চাও সমান অধিকার, ইট বালু নিয়ে মাথায় নিয়ে ঘুরতে চাও। এ বোকার দলেরাও, ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের এই সমান অধিকার লাগবে না, আল্লাহ তোমাদের অধিকার বেশি দিয়ে দিছে। এরপর তোমরা চাও জায়গা ভাই পাইবে অর্ধেক, আমারও লাগবে অর্ধেক। আরে বোকার দলেরা, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করতেছ, আল্লাহর গজব দুনিয়ায় নেমে আসবে। আল্লাহর চাইতে বেশি যারাই বলছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। কথা কও ঠিক কিনা? ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।